শনির সাড়ে সাথে চলছে, শনি জন্মছকের সঠিক জায়গায় নেই, রাহু বা কেতু খারাপ ফল দিচ্ছে, কি ভাবছেন সব শেষ? কিন্তু না, গ্রহ আমাদের ধ্বংস করতে নয়, পরীক্ষা করতে আসছে। জীবনের এই সবচেয়ে খারাপ মুহূর্তটা, সময়টাও হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আসুন আমরা জেনে নিই জ্যোতিষ মতে এই সাড়ে সাতি বা সঠিক জায়গায় গ্রহের না অবস্থান করে থাকাও কিভাবে এই সময়টাকে, এই খারাপ সময়টাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি। এই সময়টা দিয়ে আপনি অনুভব করেন বন্ধুরা দূরে সরে গেছে, কাজ আটকে গেছে এবং সব কিছুই খারাপ হচ্ছে, মনটাই ভেঙে গেছে। কিন্তু মনে রাখবেন এই সময়টা দিয়ে আপনার আসল চরিত্র গড়ে ওঠে। শনি আপনাকে শেখায় কিভাবে আপনাকে কর্ম করতে হবে, ফলের চিন্তা না করে শুধু কাজ করতে হবে। রাহু আপনাকে এই সময়টাতে শেখায় অন্ধকারেও কিভাবে সুযোগ খুঁজতে হবে। যখন আপনার কাছে সব আশা বন্ধ, সব পথ বন্ধ হয়ে গেছে, সেই সময়টাও কিভাবে নতুনভাবে বেঁচে থাকার পথ খুঁজতে হয় সেটা আপনাকে রাহু শেখাবে। আর কেতু আপনাকে শেখাবে কিভাবে আপনাকে ছাড়তে হয়। কিছু কিছু জিনিস আছে আমাদের ছেড়ে দিতে হয়, আমরা সব কিছুর ওপর কন্ট্রোল রাখতে পারি না, আপনাকে ছেড়ে দিতে হবে, সেটা আপনাকে কেতু শেখাবে। আপনি যতবার ভাববেন আমার গ্রহ খারাপ, আমার সময় খারাপ, ততবারই জানবেন ইউনিভার্স আপনার জন্য কাজ করছে, ইউনিভার্স আপনার ভালোর জন্য কাজ করছে। কোনো গাছ বড় হওয়ার আগে যেমন অনেক দিন পর্যন্ত মাটির তলায় লুকিয়ে থাকে, মানে চারা অবস্থায় মাটির তলাতেই আগে হয়, তারপরে তার উপরের অংশটা ফুটে ওঠে। তো সেইভাবেই আপনারও এখন ওই মাটির তলাকার সময় আপনাকে ইউনিভার্স প্রস্তুত করছে, নেক্সট লেভেলের জন্য প্রস্তুত করছে। এরপরে আপনারও সময় আসবে, ভালো সময় আসবে। দরকার শুধু শিক্ষা নেওয়া এই সময়টার থেকে, যে শনি আমাকে কী বোঝাতে চাইছে, কর্ম করি। রাহু কী বোঝাতে চাইছে, সুযোগ খুঁজি। কেতু কী বোঝাতে চাইছে, কিছু কিছু জিনিস ছাড়তে হয়, ভালো আপনার হবেই, শুধু সময়ের অপেক্ষা। আর এই সময় থেকে নিজেকে শিক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করে নেক্সট লেভেলের জন্য এগিয়ে যাওয়া। গ্রহ বা ইউনিভার্স সবসময় আপনার জন্যই, আপনার সপক্ষেই কাজ করে। আমাদেরই শুধু মনে হয় যে না, এটা আমাদের জন্য খারাপ হচ্ছে। যদি আপনার এখন সাড়ে সাথে চলে বা শনি রাহু কেতুর কোনো গ্রহগত সমস্যা হয়ে থাকে আপনার জন্মছকে, তাহলে এই সময়টাতেই 3টে কাজ করুন। 1 নম্বর হলো শান্তি বজায় রাখুন, ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরতে শিখুন। নাম্বার 2, সেটা হলো কর্মে বিশ্বাস করুন, ফলের আশা না করে সঠিকভাবে কর্ম করে যান। আর নাম্বার 3 হলো নিজেকে জানুন, নিজেকে বুঝুন, নিজেকে সময় দিন, আত্মসমালোচনা করুন। এই 3টি উপায় আপনি ধীরে ধীরে এই গ্রহগত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। নিজেকে জানুন, নিজেকে চিনুন।